ভাই যে ডাক্তারি করতে পারবো বই করে তো করতে মাস হচ্ছে তাই না? এই বইটা আমিও এখন পড়তে পারি। হবে না পড়েছি 5 বছর পরে আমি নিজের ডাক্তার বলতে পারবো না। বিবিএস ছাড়া কেউ ডাক্তার বলতে পারবে না, পড়লেই হবে না। ওনাকে নলেজ আছে জায়গায় করতে হবে এবং ওখানে নিয়ম অনুযায়ী যে পরীক্ষা পাস করার কথা ওই পরীক্ষা পাস করলে তারপরে ডাক্তার, তাই না? আমি ডাক্তার হয়ে যেমন হইছে আমি কি ডাক্তারি করতে পারবো না, আমাদের ইএসসি মিলে দিতে হবে। আমি হসপিটালে গিয়ে পারবো না ডাক্তার, আমাদের এএমসি পরীক্ষা পাস করতে হবে, মানে আপনার লাইসেন্সে যাইতে হবে বিএমসি এরকম আছে। আপনি এখানে এই প্যারামেডিক করে যে ডাক্তার হিসেবে আচরণ করে মানুষকে চিকিৎসা দেয়, এটা প্রতারণার অংশ। আমরা আপনাকে মোবাইল করতে হবে। আপনি যদি স্বীকার করেন যে আমি এগুলা করি ডাক্তার না হওয়ার পরও, তাহলে আমরা মোবাইল করতেই বিচার করবো। আর যদি বলেন যে আমি এই ধরনের কোনো অপরাধী করি নাই, আমি প্যারামেডিক হিসেবে এখানে প্রাথমিক চিকিৎসা দিই, কিন্তু আমরা আপনার এখানে সকল ধরনের প্রমাণ পেয়ে যাবো। আমরা নিয়মিত হওয়ার জন্য আপনার পুলিশ করে বিচার পাঠাতে হবে। আপনি হিসাবে অনেক অপরাধের কোনো অবশ্যই আমি অবশ্যই স্বীকার করছি, কারণ হচ্ছে আমার যে দক্ষতা, আমার যে এবিলিটি এর বাইরে আমি করছি, আমি এটা স্বীকার করি, আমিও স্বীকার করছিলাম, স্বীকার করছি। এখন আমরা আজকে আপনাদের জরিমানা করলাম, এরপরে আপনার এই চেম্বারে তাহলে স্যার আমি যে একজন প্যারামেডিক হিসাবে ডাক্তারের সাথে আপনি ডাক্তারের চেম্বারে বসলে ডাক্তার যখন বলবে যে আপনি পাওয়ারটা দেখে দেন, আপনার কাছে পাওয়ারটা দেখে দেন। এর বাইরে আপনি কেন চেম্বার চশমা দিতে বললো, পাওয়ার চেক চশমা বিক্রি করলেন, চশমা পাওয়ার আপনার কাজ তো দোকানে, আপনি চেম্বার করতেছেন এখন। আমি আপনার চেম্বার নিয়ে কথা বলতেছি। আপনি তো দোকানে চাকরি করতে পারেন বা নিজের দোকান দিতে পারেন, এর সাথে কোনো আমার তাহলে স্যার আমাকে এই চেম্বারে কি হবে এটা হচ্ছে আমার কথা। এটা আমি আমার যে আমি ওখান থেকে এখান থেকে আমি এটা আমি যে কুলকুল করলাম, পড়াশোনা করলাম, আমি কি কি করতে পারবো সেটা একটা ইয়ার করে আমি এটা দেখো। এটা তো আগে করবে মেডিকেল আপনি যে ওষুধ লিখতেছেন অ্যান্টিবায়োটিক ছিল, তাহলে কোনো নিবন্ধিত ডাক্তার ছাড়া, মানে বিএমডিসি রেজিস্ট্রেশন ডাক্তার ছাড়া কেউ অ্যালোপ্যাথি চিকিৎসা করতে পারবে না। এই ধারা লঙ্ঘন করলে একটি অপরাধ এবং তার জন্য 3 বছর কারাদণ্ড এবং অথবা 1 লক্ষ টাকা অর্থদণ্ড পর্যন্ত দণ্ড হতে পারে। এখন আমরা আপনাকে প্রথমবার করছি, এই জন্য আমরা আপনাকে শুধরানোর সুযোগ দিতে চাই। ঠিক আছে, তবে শুধরানোর সুযোগ হচ্ছে আপনার চেম্বার বন্ধ করতে হবে। চেম্বার আপনি করতে হবে, আপনি ইয়ে ছাড়া, ডাক্তার ছাড়া কোনো অ্যাক্টিভিটিস করতে হবে। আপনি যদি বললেন যে ইয়ে করবেন, যে ওষুধের দোকানে আপনারা যে পাওয়ার চেক করেন, এটা শুধু পাওয়ার চেক পর্যন্ত। এই মেশিন তো আপনার ইউজ করার কথা না, আপনি তো রেটিনা কর্নিয়া দেখারই কথা না। এটা হচ্ছে একজন ডাক্তারের কাজ। বিএমডিসি রেজিস্ট্রেশন পাওয়া ডাক্তার, রেজিস্ট্রেশন পায় না এই ডাক্তার এটা পারে। পড়ালেখা সব দিয়েছে, পাস করা, কিন্তু রেজিস্ট্রেশন হয় সেও এটা করতে পারে। ঠিক আছে, তাহলে এই জন্য আমরা এই আইনের ধারা অনুযায়ী আমরা আপনাকে 20,000 টাকা অর্থদণ্ড প্রদান করব এবং অনাদায়ে আমরা আপনার 1 মাস কারাদণ্ড দেব। আপনি 20,000 টাকা বাতিল করবেন, জরিমানা প্রদান করবেন, আপনাকে 1 মাস জেল। 22-এর 2 এক হচ্ছে অপরাধ, আর জরিমানা 2 অপরাধ হচ্ছে শাস্তি, সরি শাস্তি হচ্ছে 2।